দারুণ মজাদার ভিন্ন স্বাদের আলু ভর্তা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে আমি হলো কলমি শাক ভাজি করবো। এই যে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই যে সিদ্ধ করে নিয়ে অফ ক্যামেরাতে করে নিয়েছি। এই যে এখানে আমি বাগার দিয়ে নেবো পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে, তারপর বাগার দিয়ে নিচ্ছি। শাকের ভিতরে আমার এই শাকটা আমি খেতে পারি আর ভালোও লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই যে ভালো করে তেলে দিয়ে ভেজে নিব। আজকে মজাদার ভিন্ন স্বাদের আলু ভর্তা বানাবো। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। এই যে এখানে আমি শাকটা দিয়ে নিয়েছি, শাক দিয়ে এখন এই যে নেড়ে নিব, তারপরে নামিয়ে নিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এখানে আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আজকে সিম্পল খাবার দাবার রান্না করব। সে প্রত্যেক দিন মাছ মাংসগুলো খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এই খাবারগুলো হলে তো পেট ভরে অনেকগুলা করে ভাত খাইতে পারি। এই যে এখানে প্রেসার কুকারে ডাল ডাল হয়ে এসেছে। আমি যেখানে হ্যান্ড উইক্স দিয়ে একটু নেড়ে নিচ্ছি, আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, এখন সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে তারপরে আমি কতক্ষণ সিদ্ধ করে নেব। এই যে এখানে আমি ডাল বাগার দিব পেঁয়াজ রসুন, আর আমি একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। অনেকে পাঁচফোড়ন দেয়, অনেকে দেয় না। আমি ডালে ধনিয়া পাতা দিয়ে দিছি। এই যে এখন বাগার দিয়ে দিব। আজকের ডালটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। এই যে আমার ডাল রান্না শেষ। এই যে এইভাবে করে এখন আমি ঢেকে রেখে দিলাম। এই যে এখানে আমি আলু, সে মজাদার আলু ভর্তা করবো। এই যে আলু একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে আমি তেলে হালকা করে ভেজে নেব। অনেকে সিদ্ধ করে নেয় না, আমার তাড়াতাড়ি ছিল, আমি সিদ্ধ করে নিয়ে হালকা হালকা সিদ্ধ করেছি, করে এখন ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আপনারা যারা ট্রাই না করছেন তারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব লেভেলের মজা লাগে। এই যে আমি মরিচ চিলি ফ্লেক্স আগে করা ছিল, মরিচ গুঁড়ো আর পেঁয়াজ ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এই যে এখানে আমি আলু ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিব, আর শেষে সরিষার তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারবেন, তাহলে ভালো লাগে খেতে। আমি ধনিয়া পাতা দেই নাই, আজকে এইভাবেই খেয়েছি। আজকে সিম্পল আয়োজন। এই যে ডাল, এই যে শাক ভাজি, এই যে টমেটোর সালাদ, আর ওই যে বাঁধাকপি ভাজি, আর এই যে আমার হাজব্যান্ড বেলপুরি এনেছিল সন্ধ্যাবেলা, সেগুলা খেলাম। আর ওই যে চা খাবো, আর এই যে আঙ্গুর নিয়েছি, আঙ্গুরও খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।